গায়ে হলুদের জন্য জল সইতে যাওয়ার একটা নিয়ম আছে। এটা মূলত হিন্দু বিয়ের একটা নিয়ম। পুকুর নিমন্ত্রণ করা হয় আর তার সাথে গায়ে হলুদের কনেকে স্নান করার জন্য পুকুর থেকে জল নিয়ে আসা হয়। আমরা সবাই এখন যাচ্ছি জল সইতে। এই নিয়ম করতে আবার 5 জন এও লাগে। তো আমি, দিদি, মা, দিদিমা সহ 4-5 জন পাড়া প্রতিবেশী মিলে যাচ্ছিলাম জল সইতে যাওয়ার নিয়মটা পালন করতে। আমার বিয়ে হওয়ার পর এই প্রথম আমি কোনো বিয়েতে এত ভালোভাবে অংশগ্রহণ করতে পারছি। মানে নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে না হলে তো এভাবে অংশগ্রহণ করা যায় না। আর আমার বিয়ের আগে যাদের বিয়ে দেখেছি সেখানে তো এও কাজগুলো করতে পারিনি। যেহেতু এখন আমি এও কাজগুলো করতে পারছি বলে বিয়ের আনন্দটা আরও বেশি মনে হচ্ছে। আমার মতে এখনো পর্যন্ত আমি আমার বোনের বিয়েতেই সবচেয়ে বেশি আমাদের বাড়ির শঙ্খটা দিয়ে আমি প্রথম শঙ্খ বাজানো শিখেছি। কিন্তু এখানে কেন জানি না ও আমার সাথে কি দুশ্মনী করলো, কোনোভাবেই আমি শঙ্খটা বাজাতে পারলাম না। তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ। পুকুর থেকে জল নেওয়ার পরে আরও 5টা বাড়ি থেকে জল আর তেল নিতে হবে। এরপরে আমাদের জল সওয়ার পর্বটা শেষ হবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই দুপুরে গরমের রোদের মধ্যে 4-5টা বাড়ি ঘুরে ঘুরে জল সওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি ফিরেছি বাড়িতে, কারণ বাড়িতেও কিন্তু অনেক বেশি কাজ ছিল। ওদিকে পুরোহিত মশাই তো তাড়া দিচ্ছিলেন, কারণ ওনার কাজ শেষ করে ওনার আবার বিয়ের গোছগাছ করতে হবে। তো এদিকে আলপনা দেওয়াও শেষ হয়ে গেছে।